আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রিয়াঙ্কা রায়। সচেতনতা, স্বীকৃতি, মূল্যায়ন, শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথযাত্রা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতি বছর দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সিলেটে আয়োজিত হয় নানান কর্মসূচি। গতকাল দুপুরে কালেক্টরেটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এদিকে সচেতনতা, স্বীকৃতি, মূল্যায়ন, শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা শীর্ষক আলোচনা সভা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে বড়লেখা উপজেলায়। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমেদ। পরে উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 124 জন প্রতিবন্ধীর মধ্যে প্রত্যেককে এককালীন 5,000 টাকার চেক বিতরণ করা হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। পবিত্র ঈদ উল ফিতর যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালনের লক্ষ্যে হবিগঞ্জে আজ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় কালেক্টরেট ভবনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। এতে পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মুতাসিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। সভায় কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত করা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, শহরের সকল মসজিদ ও ঈদ মাঠে ঈদের জামাত এর নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উম্মে বিনতে সালাম। এ সময় জেলার 19 জন গুণী শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার 260 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন বাজারে ফিশ শেড নির্মাণের কাজ শুরু হচ্ছে। আজ সকালে এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এ সময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা প্রকৌশল বিভাগ 12.5 লাখ টাকা ব্যয়ে এ ফিশ শেড নির্মাণ করছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ পৌর শহরে ব্যক্তিগত উদ্যোগে ঢেউটিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম। এ সময় জনপ্রতিনিধি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌর এলাকায় 3081 পরিবারের মধ্যে 10 কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। এদিকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ও কালীঘাট ইউনিয়নের 2100 পরিবারের মধ্যে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। অনুষ্ঠানে সাতগাঁও ইউনিয়নের 700 পরিবার ও কালীঘাট ইউনিয়নের 1400 পরিবারের মধ্যে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। এতে উপজেলা কৃষি কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তা বক্তব্য রাখেন। এতে ইউনিয়নের শতাধিক কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে আমন ফসলে ধানের জাত নিয়ে নানান পরামর্শ প্রদান এবং প্রাইভেট কোম্পানির সৌজন্যে 50 জন কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়। খেলার খবর, ফুটবল। সুনামগঞ্জের ছাতক উপজেলার বালুরকান্দি মাঠে বন্ধুমহল আয়োজিত 6ষ্ঠ মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টে পর্তুগাল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় স্কুল মাঠে গতকাল তারা টাই ব্রেকারে 5-3 গোলে মিডল্যান্ড একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে মিডল্যান্ড দলের আনহার। নির্ধারিত সময় খেলা 1-1 গোলে সমতা ছিল। টুর্নামেন্টে মোট 52টি ফুটবল দল অংশ নেয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 13 মিনিট এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর
4:21। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:43 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:09। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।